ভাতা নয়, চাকরি চাই, আমরা চাকরি নিব। বিএ পাস করেছি, ডিএড করেছি, কিন্তু আমাদের কোনো চাকরি নেই। যার টাকা আছে তার চাকরি আছে। শিক্ষকেরা পড়াশোনা করায় না, বসে থাকে, একদম পড়াশোনাই হয় না। কি দিচ্ছে? কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী মেয়েদেরকে দিচ্ছে, ছেলেদেরকে তো দিচ্ছে না। মহিলা হয়ে আমরা বলবো যে আমরা মোহাম্মদ সেলিমকেই চাই। আমাকে 2000 টাকা দাও, আমি তোমার লক্ষ্মী ভান্ডার করে দিচ্ছি। মেয়েদেরকে টাকা দিয়ে আরো দেশের, গ্রামের, সমাজের ক্ষতি করা হচ্ছে। অল্প বয়স বার্ধক্য ভাতা হয়ে গেছে, সেটা ঘুষ দিয়ে। লাল ঝান্ডা আমরা মন থেকে সমর্থন করি। মমতা ব্যানার্জিকে ভোট দিব না, আমরা মাথা বিক্রি করব না। আমাদের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য আমরা বামকে সমর্থন করব। নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড প্রেজেন্স লোকসভার লড়াই। আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জলঙ্গি বিধানসভা অন্তর্গত কুমারপুর নামের একটি গ্রামে, এবং আমার চারপাশে দেখতে পাচ্ছেন একাধিক মহিলা দাঁড়িয়ে রয়েছেন, যারা একটু আগেই সেলফি ক্যামেরা অন করে এবং তার সঙ্গে ফোনের ক্যামেরা অন করে মোহাম্মদ সেলিমের ছবি তুলছিলেন। এবং তারই সঙ্গে তাদের কাছে একটি জিনিস জিজ্ঞেস করব যে এখানে মহিলা ভোট ব্যাংক, মহিলা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে যে মহিলারা কাকে ভোট করবেন, মহিলাদের ভোট কাদের দিকে ঝুঁকে রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে যখনই কথা ওঠে তখনই লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ আসে। তখনই প্রসঙ্গ আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিপত্য রয়েছে এই নারী ভোটের উপরে। কিন্তু মহিলা ভোট আদতে কোন দিকে ঝুঁকে রয়েছে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই কুমারপুরের বাসিন্দারা, তাদেরকেই জিজ্ঞেস করবো। তখনই দেখলাম মোহাম্মদ সেলিম প্রার্থী ঢুকছেন, বামেদের প্রার্থী। তখন আপনারা ছবি তুলছেন, তাকে সাদরে এখানে আমন্ত্রণ জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। আবু তাহের খান এতদিনের সাংসদ, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, কাজ করে। আবু তাহেরকে তো আজ অব্দি কখনো দেখতেই পাইনি, তখন ওকে কিভাবে আমি সমর্থন করবো? ওনাকে তো আমি চোখে দেখিনি। উজে এর কাছে 5 বছর হলো যে উজে এখানে যে এমএলএ হয়েছে, ওকে দেখা গিয়েছে কি না? দেখা যায়নি। আজকে যে মোহাম্মদ সেলিম দাঁড় হয়েছে, ওনাকে আজকে দেখা গিয়েছে। তাহলে ও তো একবার এসে দেশে দেখতে পারে যে দেশের মাটিটা কেমন আছে, কি রাস্তাঘাট, কি সবকিছু, ওগুলো দেখতে নতুন দেখেনি। তাহলে ওকে কিভাবে আমরা সমর্থন করবো? মোহাম্মদ সেলিমকে সমর্থন করবো। উনি যে লক্ষ্মী ভান্ডার বলছেন, লক্ষ্মী ভান্ডার তো আমাদেরকে দেয়, দেখি 500 টাকা করে দিল, তারপরে বাড়ালো 500 দিয়ে 1000 টাকা করলো। কিন্তু সেই কারণে যে উনি যে অনেকভাবে আমাদেরকে চুষে খাচ্ছে, সেটা তো মমতা ব্যানার্জি জানে না। ও তো জানে, অবশ্যই জানে যে আমাদের চুষে খাচ্ছে। যেমন আমাদের যেমন জামা কাপড় সব কিছু দাম বাড়িয়ে দিয়েছে, যেখানে 100 টাকা সেখানে 200 টাকা করেছে। যেমন পেট্রোলের দামটা কি কম বাড়িয়েছে, যেমন 1 লিটার যদি 2 টাকা যদি বেশি, তাহলে কতগুলা, যেমন একটা গাড়িতে যদি 30 লিটার যদি পেট্রোল যদি চলে একটা যেমন বাইকে, তাহলে সেখানে 2 টাকা করে হলে কত টাকা হয়? তাহলে ও কিভাবে চুষে খাচ্ছে মানুষকে? অনেক কিছুর দাম, যেমন শিক্ষার হার অনেক কমে গিয়েছে, অনেকটা স্কুল বাতিল হয়ে গিয়েছে, বন্ধ হয়েছে, মানুষ নাই, ছাত্র আছে, শিক্ষক নাই, শিক্ষিকা নাই। শিক্ষিকা আবার শিক্ষকেরা পড়াশোনা করায় না, বসে থাকে। যেমন ছেলেপিলে স্কুলে যে মারামারি করে, কোনো গুরুত্ব দেয় না। কে কার জন্য দেয় না? মমতা এখানে কতগুলো, আপনাদের এখানে কতগুলো সরকারি স্কুল রয়েছে? এখানে সরকারি স্কুল প্রায় কতটা হবে? 75টা হবে। পরিকাঠামো ভালো না, একদম পড়াশোনাই হয় না কোনো। যেমন এই স্কুলটা যেমন চলেই না বললেই চলেই না। মাস্টার আসবে, ছেলে এই যদি 100টা যদি বাচ্চা থাকে, সেখানে কটা মাস্টারের প্রয়োজন হয়? কটা? 4টে ক্লাসে কটা মাস্টারের প্রয়োজন হয়? 4টে মাস্টারের প্রয়োজন হয় কি না? সেখানে একটা মাস্টার কিভাবে কভার করতে পারে সেই ক্লাসগুলো? 4টে ক্লাস কি একটা মাস্টার কভার করতে পারে কোনোদিন? কোন জীবনে শুনেছে এই কথাটা? কন্যাশ্রী, রূপশ্রী, একাধিক প্রকল্প, ওই সব প্রকল্পগুলো নিয়ে মানুষকে কিনে নিচ্ছে। ওর এক কথা কি কিনে নিচ্ছে, তাছাড়া ও কোনো কিছু করছে না। এই যে অনেকগুলো যে চাকরি বাতিল করলো, সেই সব তো আমাদের মতন গরিব মানুষের নাকি? ঘরে ছেলে মেয়ে তার যাদের চাকরিগুলো বাতিল করলো, তাদের এখন কি অবস্থা হচ্ছে? মোহাম্মদ সেলিমে ভরসা রাখছেন কেন? তাকে দেখতে পাবেন বলে মনে হয়? হ্যাঁ, তাকে দেখতে পাবো। না দেখতে পাবো, তাকে আমরা মন থেকে সমর্থন করি। আমরা এই লাল ঝান্ডা আমরা মন থেকে সমর্থন করি। আমার একদম ভিতরে একদম গেঁথে গিয়েছে। আমার যে 2বার ভোট হলে, এবার যে আমি 3বার, তো আমি লাল ঝান্ডাতে মেরেছি। একদম সত্যি কথা এটা আমার। সন্দেশখালী জ্বলন্ত ইস্যু, দেখা যাচ্ছে যে বারংবার কথা হচ্ছে সন্দেশখালী নিয়ে, আবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে। কোথাও কি প্রভাব পড়বে বলে মনে হয় মহিলা ভোট বাক্সে? আমরা মহিলা হয়ে আমরা বলবো যে আমরা মোহাম্মদ সেলিমকেই চাই, কারণ আমরা মমতা ব্যানার্জিকে চাই না। কেননা যে উনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ঠিকই, কিন্তু আমরা যে এখন এই শিক্ষিত হচ্ছে, আমি একটা শিক্ষিত মেয়ে, আমিও বিএ পাস করেছি, ডিএড করেছি, কিন্তু আমাদের কোনো চাকরি নেই। যার টাকা আছে তার চাকরি আছে, যারা টাকা দিতে পারছে তারাই চাকরি করছে, তাই না? আর যারা চাকরি করছে, স্কুলে গিয়ে দেখছি স্কুলে কোনো পড়াশোনা নেই। এই তো এখানে একটা স্কুল দেখতে পাচ্ছেন, এই স্কুলটাতে কোনো পড়াশোনা হয় না বললেই চলে। এদেরকে জিজ্ঞেস করেন আপনি, এরা গ্রামের মানুষ, গ্রামের বাচ্চারা আছে। দুটো ম্যাডামে কোনোদিন 5টা ক্লাস চালাতে পারে? আপনি বলেন। ওই 5টা ক্লাস 2টো ম্যাডাম মিলে চালায়। তা বাদে গ্রামে যে কত শিক্ষিত ছেলে মেয়ে আছে, তাদেরকেও নেয় না যে তাদেরকে বিডিও অফিসে জানাক যে আমাদের স্কুলে ম্যাম লাগবে। কি আপনি গ্র্যাজুয়েট, বিএড, চাকরির ইস্যুতে ভোট দেবেন? অবশ্যই আমি মোহাম্মদ সেলিমকেই ভোট দিব, আমি ওকেই সমর্থন করি। আমি তাছাড়া মমতা ব্যানার্জিকে ভোট দিব না, আমরা মাথা বিক্রি করব না। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো কিছু ঢেকে থাকে না। আমরা দেখতে পাচ্ছি তারা ওই যে খাতা ওএমআরগুলো আছে, ওতে তারা কি করছে, নাম্বার রোল নাম্বারগুলো হয়, তারা ঠিকঠাক ওগুলোও গোল করতে পারেনি। তাহলে ওগুলো না গোল করে কিভাবে সে চাকরি পায়?
আর আমরা সবগুলো করে আসছে, আমাদের ওখানে কি করছে, আমাদের কোনো ভ্যালুই নেই ওখানে। তাহলে যে টাকা দিচ্ছে সেই যদি চাকরি করে তাহলে আমাদের শিক্ষার মর্যাদাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের না হোক, আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ প্রজন্ম আছে, তাদের কি হবে? তারা তো বাঁচবে দুনিয়াতে নাকি? স্কুলে মোবাইল, সাইকেল, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, মেধাশ্রী, একাধিক প্রকল্প, এসব কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু লাগবে না। আমাদের লাগবে আমাদের শিক্ষাটা বেঁচে থাকুক। শিক্ষা নেই মানে তার মধ্যে কিচ্ছু নেই। আমাদের শিক্ষা চাই, চাকরি চাই, আমাদের গ্রামের উন্নতি চাই। এবার সেখানে কি করছে, একটা যেমন লক্ষ্মীর ভান্ডারটা 1000 টাকা দিচ্ছে, কিন্তু সেখানে দেখেন প্রত্যেকটা দ্রব্যের দাম বাড়িয়ে দিচ্ছে না? তাহলে সেগুলো তো আমাদেরকে, যারা সাধারণ মানুষ আছে, যারা দিন এনে দিন খায়, তারা কি করে? তৃণমূল তো বলছে মহিলা সশক্তিকরণ, আমরা বাড়ির মেয়েদেরকে টাকা দিচ্ছি যাতে তারা বাকিদেরকে 1000 টাকা আপনার কি হয় বলেন তো? 1000 টাকা কিছু হয়? এই জামানায় কি একটা 1000 টাকায় কিছু হয়? 1000 টাকা তো বলেন তো, 1000 টাকা এক কথা টিপ কিনা হবে না, তাহলে 1000 টাকা আমাদের কি হবে বলতে পারেন? আমাদের এই যে রাস্তা, এই রাস্তাটা দেখছেন তো, এই রাস্তায় যে কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্টরটা কি করেছে, রাস্তায় যা অমনি মোটরসাইকেল বাইক রেখেছে, বাইকের হ্যান্ডেল যখন দিয়েছে মোটর উঠে পড়েছে, রাস্তার মেন রোড খুঁড়ে উঠে পড়েছে। তাহলে বলেন তো, এই রাস্তাটা তো কত কোটি টাকা এসেছে, কত কোটি টাকা গেছে, একমাত্র 5 বার এসেছে এই রাস্তাটার জন্য। এই যে এমএনরেগার কাজ, 100 দিনের কাজ, জব কার্ড হোল্ডার, এই সব অভিযোগ, ওগুলো শুধু মুখে বলে, আপনাকে বলছে যে আপনাকে 10,000 টাকা দিচ্ছি আপনার জব কার্ডের জন্য। আপনাকে কি করতে জানেন, আপনার কাছ থেকে 2000 টাকা নিচ্ছে আপনাকে জব কার্ডের, অন্য ধরনের টাকাটা নিয়ে এসে আপনাকে দিবে, কিন্তু সে টাকাটা দিচ্ছে না। ও টাকাটা মেম্বারেরা, নেতারা, মন্ত্রীরা, কেন্দ্র না দিলে রাজ্য টাকা দেবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠায়। ভুল ধারণা, ধারণাটা ভুল। যে বলেছে তো তার ধারণাটা ভুল, কারণ আমাদের ধারণাটা কিরকম জানেন, এই দেখেন এই স্কুল আছে সামনে, এই স্কুলের কথা বললো তো, এই স্কুলে আমরাও শিক্ষিত বসে আছে, এটা আমার বোন, আমি এসছি এখানে। এইখানে কি করে জানেন ম্যাডামরা, স্কুলে আসে বসে বসে উকুন তুলে, কখনো পড়ায় না। আমার নিজের অভিজ্ঞতা, আমি নিজে আসি মাঝে মাঝে, যখন আমি আসি স্কুলে তখন প্রত্যেকটা বাচ্চা আমাকে দেখে। আমি বলছি, আমাকে স্কুলে একবার ডেকেছিল পড়াতে, মানে শিক্ষিকা কম, সেই জন্য আমাকে ডেকেছিল পড়াতে। এবার আমি এসেছিলাম, আমাকে বলছে 500 টাকা দিবে। আমি একটা শিক্ষিত মেয়ে 500 টাকা একটা কাজ করবো? আমি যদি 5টা লোকের বাড়ি কাজ করি তাও তো আমি 500 টাকার বেশি পাবো। আমি কেন 500 টাকা এখানে পড়াতে আসবো এতগুলো ছেলে মেয়ের মাঝে? আমাকে বলতে তো পারে যে না 5,000 টাকা দিবে, তাও তো আমার হাত খরচটা যায়। আমাকে বলছে 500 টাকা দিবে, আমি করিনি, আমি চলে গিয়েছি, আমি করিনি। দরকার হয় বিনি পয়সায় আমি তাদেরকে শিক্ষাদান করবো, কিন্তু আমি তো 500 টাকা নিয়ে করবো না। করবো? এটা করা যায়? তাহলে সেখানে এইভাবে শিক্ষার যে এটা মানটা কোনো থাকছে, শিক্ষার মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে তৃণমূল সরকার, সেখানে কোথাও গিয়ে যদি মোহাম্মদ সেলিম এখান থেকে জয়লাভও করেন, তাহলে একজন সাংসদ নিয়ে আপনাদের সুবিধাটা হবে কি মনে হয়, যে হবে সুবিধা? অবশ্যই একদিনে না হোক, কিন্তু ধাপে ধাপে, যেমন এর আগে আমাদের এখানে পঞ্চায়েতে এবার কি সিপিএম পাস করেছে, এবার আস্তে আস্তে ধীরে ধীরে এগোবে। ঠিক আমাদের এই মনের বিশ্বাসটা আছে, একদিন জয় হবেই, হয়তো ধীরে ধীরে হবে, কোনো জিনিস একদিনে হয়ে যায় না, আস্তে আস্তে হবে। আমরা যখন উঠে লেগেছি অবশ্যই হবে। আমরা বামকে সমর্থন করি, আমরা তাছাড়া এখন আমরা যা দেখছি আমাদের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য আমরা বামকে সমর্থন করব। না না, একদম না। মহিলাদের, শুধু মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার